হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকেও খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন দেখো ভোর 5:30 বাজে আর আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। এত সকালে কিন্তু প্রত্যেক দিন উঠি না বন্ধুরা, অনেকটা একটু দেরি করেই উঠি। মিনিমাম 6:30 বাজে তখন কিন্তু উঠি। আজকে একটু খুব তাড়াও আছে আর টেনশনও আছে, দুটোই আছে, এজন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে হচ্ছে ছেলের এক্সাম, মানে ফার্স্ট এক্সাম আজকে। তো ছেলের অন্য কলেজে এক্সাম পড়েছে, ছেলেকে নিয়ে বেরাবো, মানে ছেলের সঙ্গে আমি যাব, এটাই হচ্ছে কথা। ছেলে তো যথেষ্ট বড় হয়েই গেছে, কলেজে পড়ো বুঝতেই পারছো। সব জায়গায় একা সব কিছু করতেও পারে, যেতেও পারে, কিন্তু যেহেতু পরীক্ষা, তো সেই কারণে ছেলের সঙ্গে ফার্স্ট পরীক্ষার দিন আমি যাব। আর ও বলেছে যে মা ফার্স্ট পরীক্ষার দিন তুমি যাবে আমার সাথে, তো গার্জেন হিসাবে আমি আমার ছেলের সাথে যাব। কিন্তু ছেলে যতই বড় হয়ে যাক, তাও কিন্তু একটা টেনশন থাকে যখন এক্সাম শুরু হয়। তখন জানি প্রিপারেশন ঠিকভাবে নিয়েছে, সব কিছু ঠিক করেছে, কিন্তু তাও একটা কোথাও টেনশন থেকে যায়। তো সেই একটা টেনশন ছিল, আর তাড়াতাড়ি বেরাতে হবে, সেজন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নিয়েছিলাম। আর প্রত্যেক দিন যে ঘরের কাজগুলো করি সেগুলো তো সেইভাবেই টাইমের মধ্যে করতে পারবো না, তাই যতটা পেরেছি ততটুকু কাজ করে গেছি। আর তারপরে দেখো এখানে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়ে আমি কিন্তু ঘর সমস্ত ঝাড় দিয়ে মুছে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সমস্ত সব করে নিয়ে তারপরে কিন্তু এখানে চা করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রান্না করিনি, রান্না কিন্তু এসে করব। কিছু সবজি কেটে রেখে গেছি আর মাছ ফ্রিজে আছে, এসে রান্না করে নেবো। তো যাই হোক, একটু দেরি হবে হয়তো খাওয়া দাওয়া, তা কিছু করার নেই। তো হাজব্যান্ড বলেছে ও যদি পারে তাহলে করে রাখবে, ও যদি কাজ সেরম না থাকে তাহলে করে রাখবে, আর নাহলে আমি এসে করব। তো আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা আছে এরকম, তা ওই জন্য অতটা অসুবিধা হয় না। তো আমি সকালবেলা রুটি আর বেগুন ভাজা করে নিয়েছিলাম, সকালের টিফিনটা ছেলেও খেয়েছে আর আমিও দুজন মিলেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, কারণ আসতে তো দেরি হবে। আর ছেলের এক্সাম আছে, সেরমভাবেও খেতে চায়নি। দুটো রুটি খেয়ে আর আমিও একটু খেয়ে দিই আর বেরিয়ে গেছি। আর এখন কিন্তু বন্ধুরা ঘড়িতে বাজে এখন পুরো 8:05, আর আমরা 8টার মধ্যেই বেরানোর চেষ্টা করেছিলাম, যাই হোক 8:05 হয়ে গেছে। তারপরে এই ছেলে কলেজে আসলাম, মানে যেই কলেজে সিট পড়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে, এই কলেজে ছেলের সিট পড়েছে। আর এটা হচ্ছে আনারসা রোডে পড়ে, নবীনা সিনেমা হল একটুকুনি ছেড়েই তারপরে এই কলেজটা পড়েছে। তো আমাদের সেরকম একটা অসুবিধা হয়নি, কারণ আমরা জানতাম, এই কলেজটা চিনি, তা আমরা অটো করে তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 9:15, আর 1 ঘন্টা হাতে নিয়েই এসেছিলাম। ছেলের তো এক্সাম শুরু হবে 10টা থেকে, তাই ফার্স্ট দিন যে অসুবিধা হয় কোন রুমে পড়বে সেগুলো দেখার ব্যাপার থাকে, এজন্য তাড়াতাড়ি চলে আসি। আর ছেলের এই এক্সাম বলে না, ছেলের এইচএস মাধ্যমিক দুটো পরীক্ষাতেই এরমভাবে তাড়াতাড়ি ফার্স্ট দিন গেছিলাম। প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো, কারণ সমস্ত সব কিছু দেখার থাকে, না চিনলে সেই কলেজের চেনার ব্যাপার বা স্কুলে চেনার ব্যাপার থাকে, এই জন্য তাড়াতাড়ি যাই। তো এখানে দেখো ছেলে ওর বন্ধুদের সঙ্গে একটু কথা বলছিল, আমি দাঁড়িয়েছিলাম। আর সেরকমভাবে এখানে আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু ছেলের কলেজের সামনে, আর ছেলের সঙ্গে একটু কথাও বলছিলাম। আর এখানে জানো তো বন্ধুরা, এখানে ছেলের যে পুরনো মানে বন্ধুদের মায়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, মাধ্যমিক পরীক্ষার সময় যেরকম কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছিল, একসঙ্গে সবাই মিলে খুব অনেক যে কদিন মানে পরীক্ষা ছিল সে কদিন সবাই মিলে খুব গল্প করেছি, মানে ঘুরেছিলাম। ছেলে মেয়েদেরকে ক্লাসে ঢুকিয়ে তারপর কিন্তু আমরা গল্প করতাম। তো সেরকম কাউকে খুঁজে পাইনি, কারণ যার যার সাবজেক্ট আলাদা, সে যেরকম ক্লাসে মানে কলেজে পড়েছি সেরকম ইয়েতে হয়েছে, ফোনে কথা হয়েছে, নানানজনের নানান জায়গায় সিট পড়েছে। তো যাই হোক, এখানে সবাই অচেনা, আমি এখনও কাউকে মানে ছেলের বন্ধুর কাউকে সেরকমভাবে মাদের মানে চিনে উঠতে পারিনি, তাই সেখানে একা একাই দাঁড়িয়েছিলাম। ছেলে বলেছিল চলে আসতে, কিন্তু যতই হোক ফার্স্ট পরীক্ষা, ভেবেছিলাম ছেলের পরীক্ষাটা শেষ হলে একেবারেই ছেলেকে নিয়ে আসবো, এর জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে 2-3 জনের সঙ্গে আলাপ হলো, কথা হলো, তো তারা সবাই থাকবে বলেছিল, তো আমি ওর জন্য তাদের সঙ্গেও থেকে গেলাম। আর বেশ নতুন বন্ধুও হলো ছেলের কলেজে এসে।
নতুন কয়েকজন বন্ধুকেও পেলাম। তারপর ওখান থেকে আমরা নবীনা সিনেমা হলের ওখানে গেছিলাম, একটু চা খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, তারপর ওখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে কিন্তু আমরা এই ঢাকা কালীবাড়ি আছে, নাম শুনেছিলাম, জানতাম না কোনো দিন। আর এখানে পুজো দিতে আসলাম মায়ের কাছে। আর এখানে আজকে মানে রাত্রিরে এখানে রক্ষাকালী পুজো হবে। আর এই যে এনাদেরকে দেখছো, এরা সব কিন্তু আমার নতুন বান্ধবী হয়েছে, সব ছেলের কলেজের বন্ধুদের মারা। তো এদের সঙ্গে নতুন বন্ধুত্ব বেশ ভালো লাগলো। আর এই যে মন্দিরটা বন্ধুরা, তারপরে এই ধারে এসে আরেকটা মন্দির ছিল, তা এখানে বসার জায়গা ছিল, তা আমরা এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম, কারণ অনেকক্ষণই সময় লাগবে, একটা অবধি পরীক্ষা, মানে 3 ঘন্টা। তো সেখানে তো কোথাও না কোথাও একটু বসার জায়গা লাগবে, তো সেই কারণে আমরা এই জায়গায় এসে বসেছিলাম। বেশ সুন্দর ছিল মন্দিরটা, একদম রাস্তার গায়েই মন্দির, চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমরা কিন্তু মাঝখানে মন্দিরটা, এখানে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর ওখানে মন্দিরে বসে সবাই একটু গল্প করলাম, সবার চেনা জানা হলো, সবার সঙ্গে খুব মজা করলাম একটুখানি সময়। তো চার ছেলে মেয়ে সবার সাবজেক্ট আলাদা আলাদা, আর এখানে কিন্তু বেশিরভাগই সবার মেয়ে, মানে মেয়ে বাচ্চা, আর আমারই কিন্তু এখানে একটাই মানে ছেলে। তো যাই হোক, এখানে সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গল্প করলাম সবার সঙ্গে। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম একটা পার্কে। তো পার্কের নামটা আমার ঠিক মনে পড়ছে না, আর পার্কের সামনেটাকে আমি দেখিও নি কী নাম, গল্প করতে করতে সবাই পার্কের ভিতরে চলে এসেছিলাম। তো এইখানে এই পার্কটা খুবই সুন্দর বন্ধুরা, যারা দেখেছো বা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্যই বলছি। খুব সুন্দর পার্কটা, এত সুন্দরভাবে সাজানো পার্কটা, গার্ডেনগুলো মানে এত ভালো লাগছে। টমেটো হয়েছে, নানান রকমের সবজি চাষ হয়েছে, বেগুন হয়েছে, সব কিছু মানে ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এখানে দেখো ভিতরে একটা পুকুরও ছিল, আর বাইরে থেকে দেখা যাচ্ছিল না পুকুরটা, ভিতরে এসে তারপর দেখলাম। আর এখানে দেখো ছোটো নার্সারির মতন মানে গাছগুলো রয়েছে, ভাবছিলাম হয়তো বিক্রি করে, তা জিজ্ঞাসা করেছিলাম আমরা কয়েকজন, বলছে না এখানে শুধুই সাজানোর জন্য এরকম রয়েছে গাছগুলো। আর খুব যত্ন করে, যিনি যত্ন করেন ওনাকে যখন আমি বলছি খুব সাজানোর, খুব সুন্দর হয়েছে, উনি বললো থ্যাংক ইউ, মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে বাগান। সচরাচর এরকম বাগান কিন্তু মানে পার্ক কিন্তু দেখা যায় না, মানে সাজানো বেশ ভালো লাগছে পার্কটা। আর খুব বড়, আর ওদিকটা খুব রোদ্দুরে উঠে গেছিলো, জন্য পুরো আর পার্কের ভিডিওটা করতে পারিনি। আর সামনে দেখো আমার সব বান্ধবীরা পুকুরে মাছ দেখছিল, আর এখানে বড় বড় মাছ চাষ করেছে, সবাই মিলে একটু এখানে মাছ দেখাদেখি করছিল, আর বেশ ভালো লাগছিলো মাছ দেখতে। আর এইভাবেই কিছুটা সময় সবার সঙ্গে কাটালাম, বেশ ভালো লাগলো, নতুন বান্ধবীদের পেয়ে বেশ মজাই কাটলো দিনটা আজকে। তো আমরা তো সারাদিন ঘরেই থাকি, কাজের মধ্যে থাকি, নতুন কোথাও জায়গায় গেলে নতুন কারোর সঙ্গে চেনা জানা হলে বেশ ভালো লাগে, কারণ সারাক্ষণই ঘরের কাজ, ঘরের সব কিছু থাকে। তো বেশ সময়টা আজকে সুন্দরভাবে কেটে গেল, আর খুব মজা করেই কাটলো। তারপরে এখানে দেখো কত মাছ, তোমরা দেখতে পাচ্ছ হয়তো প্রচুর মাছ বন্ধুরা, যে মাছগুলো মানে কিলবিল করছে, এত মাছ, মানে পুকুরে পা দিলে হয়তো মাছ ভর্তি হয়ে যাবে সেরম ব্যাপার, এত ভর্তি মাছ রয়েছে। দেখো কত মাছ, নানান রকম কালারের মাছ রয়েছে। অরেঞ্জ কালারের মাছগুলো আমি নাম জানি না কোনটা কী মাছ, ওরা সবাই বলছিল, আর বুঝতেও পারছিলাম না কী মাছ, কিন্তু বেশ বড় বড় আর ভালো লাগছিলো মাছগুলো দেখতে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ছেলে মেয়েদের ছুটির সময় হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর বেশিক্ষণ ছিলাম না। তারপর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। আর এখানে দেখো টমেটো হয়েছে, কাঁচা কাঁচা ছোটো ছোটো টমেটোগুলো বেশ ভালো লাগছিলো। তারপর এখানে আমরা দাঁড়িয়ে কিছু মানে সবাই মিলে একটু ফটো তুললাম, যে আবার মানে কার সঙ্গে কবে দেখা হবে না হবে, কথা হবে না হবে, একটু ফটো তুলে নিয়ে এলাম সবাই মিলে একসঙ্গে। আর এখানেও দেখো অ্যাকুরিয়ামে নানান রকম মাছ রয়েছে, আর কত গাছ এখানে ছোট ছোট, এত গাছের আমি নাম জানি না, ঠিক বলতেও পারবো না। তো যাই হোক, ওখান থেকে ছেলের কলেজে গেলাম, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ছেলে ছুটি হয়ে গেল, ছেলেকে নিয়ে ফিরছি বাড়িতে। আর এই দেখো এখন আমরা আনাসা রোড থেকে অটো ধরেছি, গড়িয়া আসার অটো, তো ওটা গড়িয়া অবধি যাবে, তারপর ওখান থেকে আমরা বাড়িতে আমাদের অটো ধরবো। তো এখান থেকে এটা হচ্ছে টালিগঞ্জ মোড়, মুখটা যে ফাঁড়িটা আছে, এই যে পেট্রোল পাম্প এইটা, আর এখান থেকে ক্রস হয়ে তারপরে কিন্তু আমরা আমাদের মানে গড়িয়ার দিকেই যাচ্ছি অটো। তারপরে এখানে দেখো গড়িয়ায় নেমেছিলাম, আর এখান থেকে একটু আইসক্রিম খেলাম, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে এই ফিরছি। আর বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা।